বাংলাদেশ সীমান্তে দীর্ঘকাল ধরেই চলতে থাকা প্রতিবেশী দেশগুলোর একচ্ছত্র আধিপত্য ও দাপটকে চিরতরে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এবার সম্পূর্ণ নিজস্ব ভূখণ্ডে এক অভাবনীয় ও অবিশ্বাস্য মাস্টারস্ট্রোক খেলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নবগঠিত সরকার। এতদিন যে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি ছিল মূলত পার্শ্ববর্তী দেশগুলোর হাতে, সে একই দৃশ্যপট আজ সম্পূর্ণ উল্টে গিয়ে পরিণত হয়েছে বাংলাদেশের নিজস্ব ভূ রাজনৈতিক এবং কৌশলগত এক ইস্পাত কঠিন কৌশলে। স্বাধীনতার পর দীর্ঘ কয়েক দশকের ইতিহাসে এই প্রথমবারের মতো অন্তত সাহসী ও স্পষ্ট ভাষায় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের এক যুগান্তকারী ও চূড়ান্ত বার্তা দিয়েছে বাংলাদেশ। পেন্টাগন কিংবা আঞ্চলিক পরাশক্তিদের কোনো রক্তচক্ষুকে তোয়াক্কা না করেই ঢাকা থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষার প্রশ্নে এখন থেকে আর কোনো ধরনের আপোষ কিংবা সামান্যতম ছাড় দেওয়া হবে না। সীমান্তের এই সুবিশাল কাঁটাতারের বেড়া নির্মাণের পুরো পরিকল্পনাটিকে বিশ্বমঞ্চে বাংলাদেশ সরকার অত্যন্ত নিখুঁত এবং কৌশলগতভাবেই একটি নিশ্চিদ্র প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করছে, যা এই মুহূর্তে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক চরম সাসপেন্স এবং গভীর আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি বাংলাদেশের এই সাহসী অভূতপূর্ব পদক্ষেপের উপর এক চাঞ্চল্যকর ও অনুসন্ধানমূলক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাপান ভিত্তিক এশিয়ার অন্যতম প্রভাবশালী এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া। জাপানি সংবাদ মাধ্যমের চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে বাংলাদেশের সুদীর্ঘ সীমান্ত জুড়ে এক সুবিশাল কিলোমিটার দীর্ঘ শক্তিশালী কাঁটাতারের বেড়া নির্মাণের চূড়ান্ত এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। এই মহাপরিকল্পনার সাথে সরাসরি যুক্ত বাংলাদেশের উচ্চপদস্থ নীতি নির্ধারক এবং সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাদের স্পষ্ট দাবি, মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে দিন দিন যেভাবে ক্রমবর্ধমান চরম অস্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে সামগ্রিক সীমান্ত নিরাপত্তা পরিস্থিতির যেভাবে মারাত্মক অবনতি ঘটেছে, সেই কারণেই দেশের সার্বভৌমত্ব বাঁচাতে বাধ্য হয়ে এমন কঠোর ও যুগান্তকারী উদ্যোগ নিয়েছে তারেক রহমানের সরকার। এই বিশাল ও আধুনিক প্রতিরক্ষামূলক প্রাচীর বা বেড়া নির্মাণের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা পুরোপুরি জোরদার করা সম্ভব হলে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সীমান্তরক্ষীদের জন্য যে কোনো ধরনের অনুপ্রবেশ রোধ এবং সার্বক্ষণিক সীমান্ত নজরদারি অত্যন্ত সহজ এবং নিখুঁত হবে বলেই মনে করছে ঢাকা। এই সীমান্ত সংকটের মূল কারণগুলো বিশ্লেষণ করতে গিয়ে জানা গেছে, মূলত 2024 সালের ডিসেম্বরে মিয়ানমারের বিতর্কিত রক্তক্ষয়ী মুংডু শহরের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর ফলে বাংলাদেশ সীমান্তবর্তী বিশাল ও স্পর্শকাতর পাহাড়ি এলাকায় জান্তা বিরোধী সশস্ত্র বাহিনীটির সামরিক শক্তি এবং একক নিয়ন্ত্রণ অনেকাংশে বৃদ্ধি পায়। আর আরাকান আর্মির এই অভাবনীয় উত্থানের প্রভাবেই পুরো সীমান্ত এলাকার সার্বিক নিয়ন্ত্রণ পরিস্থিতি এক নাটকীয় ও ভয়ঙ্কর রূপ ধারণ করে সম্পূর্ণ বদলে যায়, যা এখন বাংলাদেশের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের গভীর ভাষ্য মতে, সীমান্তের বহু দুর্গম ও স্পর্শকাতর এলাকায় এখন আর মিয়ানমারের কেন্দ্রীয় জান্তা প্রশাসনের কোনো ধরনের নামগন্ধ বা কার্যকরী নিয়ন্ত্রণ অবশিষ্ট নেই। ফলে সময়ের সাথে সাথে এবং জান্তা বাহিনীর ক্রমাগত পরাজয়ের কারণেই এই দীর্ঘ সীমান্তে দিন দিন মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে চরম অস্থিতিশীলতা এবং চরম নিরাপত্তা ঝুঁকি। একই সঙ্গে এই প্রশাসনিক শূন্যতার কারণে তীব্র হয়ে উঠেছে নতুন করে উগ্র রোহিঙ্গা জনগোষ্ঠীর অবৈধ অনুপ্রবেশের একটা বিশাল ঝুঁকি। সীমান্ত পাড়ি দিয়ে চোরাচালান চক্রের অবাধ যাতায়াত, সীমান্তের জিরো লাইনে পুঁতে রাখা মারাত্মক স্থল মাইন, আর যে কোনো মুহূর্তে ফেটে যাওয়ার অপেক্ষায় থাকা অবিস্ফোরিত হাজার হাজার গোলা বারুদের তীব্র হুমকি। শুধু তাই না, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে যাওয়া নিরীহ বাংলাদেশি জেলেদের প্রতিনিয়ত অপহরণের এক ভয়ঙ্কর ও নিত্যদিনের ঝুঁকি তৈরি হয়েছে এই এলাকায়। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের দেওয়া অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য মতে, আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আরাকান আর্মি মিয়ানমার সীমান্তের এই বিশাল অংশের নিয়ন্ত্রণ সরকারি জান্তা বাহিনীর হাত থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়, ঠিক তারপর থেকেই পুরো সীমান্ত পরিস্থিতি চরম অনিশ্চিত, বিপজ্জনক আর অস্থিতিশীল হয়ে ওঠে। অতীতে সীমান্ত নিয়ে কোনো জটিলতা তৈরি হলে যেভাবে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে সরাসরি তাৎক্ষণিক যোগাযোগ করে যে কোনো স্থানীয় সমস্যার দ্রুত সমাধান করা যেত, বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতিতে কিন্তু সেই স্বাভাবিক যোগাযোগের আর কোনো সুযোগ বা পথ অবশিষ্ট নেই। ফলে চরম প্রশাসনিক অচলাবস্থার সবচেয়ে বড় এবং মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী সাধারণ ও নিরপরাধ মানুষের দৈনন্দিন জীবনের ওপর, যাদের মধ্যে প্রতিনিয়ত এক অজানা আতঙ্ক আর যুদ্ধের ভয়ঙ্কর ভীতি বৃদ্ধি পাচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবন আর রুটি রুজির জীবিকা আজ এক চরম ও অপূরণীয় হুমকির মুখে এসে পড়েছে।
তবে বাংলাদেশ প্রশাসনের গভীর ও বাস্তব আশঙ্কা হলো এই দুর্বল ও অরক্ষিত সীমান্ত নিরাপত্তা পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশ সীমান্তে আগামী দিনগুলোতে মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে বরণঘাতী মাদক এবং অত্যাধুনিক অবৈধ অস্ত্রের চোরাচালান। বিশেষ করে সীমান্তবর্তী দুর্গম রুটগুলো ব্যবহার করে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রাণঘাতী ইয়াবা ট্যাবলেটের পাচার, অবৈধ স্বয়ংক্রিয় অস্ত্রের অবৈধ পরিবহন আর আন্তর্জাতিক বিভিন্ন অপরাধী চক্রের ভয়ঙ্কর তৎপরতা বহুগুণ বেড়ে যাওয়ার এক সুগভীর ও বাস্তব আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক ভূরাজনীতি বিশ্লেষকদের গভীর ধারণা ও মূল্যায়ন অনুযায়ী এই দীর্ঘ সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া নির্মিত হলে সাময়িকভাবে সীমান্তে এক ধরনের নতুন কূটনৈতিক উত্তেজনা শুরু হবে। সব মিলিয়ে বলা চলে বিগত যে কোনো সময়ের চেয়ে বর্তমানের এই সীমান্ত ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য বহুগুণ বেশি জটিল, সংবেদনশীল এবং অপূরণীয়। তবে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে তীব্র কূটনৈতিক সংবেদনশীলতা এবং আঞ্চলিক নানা চাপ থাকলেও বাংলাদেশ যদি সম্পূর্ণ আন্তর্জাতিক সীমারেখা ও নিয়মকানুন মেনে নিজেদের সার্বভৌম সীমানার ভেতরে এই কাজ সম্পন্ন করে, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের এই সীমান্তে প্রতিরক্ষামূলক বেড়া নির্মাণে কোনো ধরনের সাধারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা আইনি বাধা খাটবে না। ইতিহাস এখন এক নতুন মোড় নিয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই একটিমাত্র সাহসী সিদ্ধান্ত বাংলাদেশের সীমান্তকে চিরতরে সুরক্ষিত ও নিরাপদ দুর্গে পরিণত করতে যাচ্ছে।